কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি, এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি? এজন্য আবহমান কাল থেকে কোরআনে কারিমের সাথে অনেক ইবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই। এগুলো অধিকাংশ ইবাদত বানানো। আমার এই চোখেই প্রায় ৩৪টার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আন্দাজে ইবাদত মনে করে চালিয়ে যাচ্ছে, অথচ এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। যখন আপনি এই কথাগুলো তাফসীর আকারে বলবেন, তাফসীর মানেই খুলে ফেলা। আবরণ আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এর নাম আরবিতে তাফসীর। এর নাম কি? তাফসীর করতে গেলে যারা আজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে ঢেকে রেখেছে, জুলুমের কাপড় দিয়ে, কুফরের কাপড় দিয়ে, শিরকের কাপড় দিয়ে, বেদাতের কাপড় দিয়ে, ওইগুলো তখন খুলে যাবে, জাতি বুঝবে যে এটা তো ২ নাম্বার। ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার উপরে মন খারাপ করবে, হাদিয়া তোফা নজর নেওয়া দূরের কথা, তখন তাড়া দেবে। এই জন্য আল্লাহ হার অর্জন দিয়েছেন, কোরআন উপস্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এই ধরনটাকে সামনে নিয়ে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা শাবান মাসের 2 তারিখ আজকে। এ মাসের কিছু আমল নিয়ে আমাদের এই সমস্ত দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এই দেশগুলোতে মুসলমানদের ভেতরে কিছু ঝামেলা আছে। আমরা তো ইবাদত যেগুলোই করি, আমি তো আমার এই দৃষ্টিতে দেখলাম অধিকাংশ সব খাওয়া ভিত্তিক। কথা বলছেন না? 2 ঈদে খাওয়া, সবে কদরে খাওয়া, সবে বরাতে খাওয়া, সবে মেরাজেও খাওয়া। এই যে গত যে মাসটা চলে গেল, রজব মাস, খালি খাওয়ার উপরে গেছে। অনেকেই যারা ওই ধান্দায় হয়তো এই রংপুর বিভাগে নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেটে আছে, খালি খাওয়ার উপরে আছে। মানুষ মরে গেলে খাওয়া, জন্ম দিয়ে খাওয়া, মৃত্যু দিনে খাওয়া, বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া। এই কথা বলে না কেন? মুসলমানদের জীবনে 2টা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2টা দিবসে দেখবেন আগে ত্যাগ, পরে ভোগ। এই 2টা বাদ দিয়ে যত ইবাদতের মনে করেন আর দিবস মনে করেন, আগে খাওয়া, এর পরে কি? আগে ভোগ করে নেয়, এরপরে ত্যাগ করলেও করে, না করলেও না করে। অথচ ঈদুল আযহা, ঈদুল ফিতরে আপনি 1 মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খেতে পারবেন না। আগে ফিতর দেন, সাদকা করেন, যাকাত দেন, সেমাই কিনে দেন, গরিব মানুষ কিনে খাবে, আনন্দ করবে। ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে। ঈদুল আযহা দেওতা আপনি কোরবানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না, ওটা আগে গরিবকে দেন। ও ছেলে মেয়ে নিয়ে খাবে, আনন্দ করবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। এই 2টা বাদ দিয়ে দুনিয়াতে যত ইবাদত চলছে, যত দিবস চলছে, আপনি তাকান। এই যে পয়লা বৈশাখ, এরপরে কয়েকদিন পরে আসছে 14 ফেব্রুয়ারি। যত দিবস আমরা পেয়েছি, সব দিবসে আগে এটা খাবো, এটা নেব, এই জুতা নেব, ওই প্যান্ট নেব, এইটা নেব, খালি নেব আর খাবো, দেওয়ার কথা নেই। এজন্য মুসলমানদের জীবনে দিবস 2টা, বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই। সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন। পৃথিবীর যত আপনজন মারা যাক না কেন, সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্য শোক পালন করা যায় 3 দিন, এর উপরে কোনো শোক নেই। আর বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন, সেটা আলাদা। আর আমরা এমন মানুষ দুনিয়ায় হারাই, বছরে বছরে শোক পালন চলছে, ও কিয়ামতের আগে শেষ হবে না। কোথায় পেয়েছেন এসব ভান্ডারে বলেন?
মানুষ মরে গেলে তার জন্য যারা খাবার খাওয়ায়, এটার আরবি নাম সাদকা। কি নাম? সাদকার মাল খেতে পারে শুধু গরিব, দুঃখী, অসহায়, এতিম, মিসকিন যারা, তারা। আমি যদি এই লোকটাকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 2000 টাকা নেন, সাদকার টাকা, নেবে? আরো গরম দিয়ে বলবে, হ্যাঁ আমি সাদকা খাবো। অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান, খাবে তো খাবে, আর বলো লোক আর একটা নিয়ে আসবে। কি বুঝলেন? আগেরটাও চা, পরেরটাও তা, ওইটা টাকা আর এটা খাবার। হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে 30টা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে। আপনি খাওয়ান, নিষেধ নেই খাওয়াতে, কিন্তু ওটা তো সাদগার মাল। কথা বলেন না কেন? 30টা হোক 50টা হোক গরু জবাই করেন, কোনো অসুবিধা নেই, খাওয়ান, কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার। আপনি আমারও দাওয়াত দিয়েছেন, আমি নিয়েছি 5 গাড়ি, আমি তো এতিম নাকি? এতিমের মাল যারা ভক্ষণ করে, কোরআন তাদের বলেছে এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। আর জেনে হোক না জেনে হোক, আধা জানা হোক, অনেকেই কিন্তু জাহান্নামের আগুন পেটে ভরছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার 10 নম্বর আয়াত আছে, নিশ্চয় যারা আকালা ইয়াকুলু মানে খাওয়া, ইয়াকুলু এটা যেহেতু মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এখন যারা খাচ্ছেন, ভবিষ্যতেও যারা খাবে। আমওয়াল আল ইয়াতামা, মালের বহুবচন আমওয়াল, এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে, খাবে। এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম না। এতিম কয়েক প্রকার আছে। এদেশের জনগণ 1734 জন মানুষের কাছে এখন এতিম। কথা কিছু বোঝেন? এদেশের মেন দায়িত্বে আছে এখন 1734 জন মানুষ, তাদের কাছে আমরা এখন 17 কোটি মানুষ এতিম। আরো আসতে বল, মা বাবা নেই, এটা যদি এতিম হয়, মুরব্বীর মা বাবা আছে, এত বুড়ো এতিম। এতিমদের মাল আজ যারা আত্মসাৎ করে, এতিমের জন্য বাজেট হওয়ার পরে এসে বাজেট মেরে দেয়, এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে। আজ আমি হিসাব করে দেখবেন, হাজারো মানুষের পেটে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না। থানায় যিনি ওসি আছেন, ওনার নিচে যত কনস্টেবল কাজ করে, যত অফিসার আছে, সব ওনার কাছে এতিম। একটা জেলায় যিনি এসপি আছে, তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব এতিম। একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে, তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম। অথচ চেয়ারটা পেয়ে এতিমদের উপরে এমন আচরণ করে, যেটা তার উপরে করলে সে অপমানে মরে যেত। আজ মনে করেন ডিআইজি, এসপি, ওসি যে জায়গায় বসে আছে, ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে। আমার নিজেরই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে করেছে, এর সাথে যদি ওইটা করা হতো অপমানে মরে যেত। লোকটার কিছু বলার নেই, কারণ সে এতিম। এটা শুধু প্রশাসনে, সব জায়গায় এটা চলছে। তো নবীজি জানিয়েছেন, এতিমের মাথায় যদি কেউ হাত বলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব হবে। এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণ করা। আমরা গরিব দেশে বাস করি, এদেশে এতিমই বেশি। যারা দায়িত্বে আছেন, এতিমদের প্রতি যত্নশীল হন। আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান, অধীনস্থ যারা আছে, এতিম বলে যাদেরকে মনে করা হয়, এদের সাথে আচরণ ভালো করেন। আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম,
নবীজি বলেন তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও, আমার 33 বছর বয়স, আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের ইবাদত কবুল হয়েছে কিনা, নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও, মানুষের সাথে মুআমালাত মুআশারাত কথাবার্তা কেমন এটা নিজের দিকে তাকিয়ে বলো যে তোমারটা কবুল হয়েছে কিনা। এখানে কোন মানুষের সাথে কথা বলার নিয়ম আল্লাহ শিখিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো, হাসি মুখে কথা বলো, একটা সাদগা দেওয়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমরা এতিম যারা আছে, অসহায় যারা, আমাদের নিম্নে যারা, আশা করছি আমি সহ যে যেখানে আছি এদের সাথে আচরণটা নবীজির মতো করব। বলেন আমিন। এই জন্য শুধুমাত্র দিবস পালন করে শুধু ভোগ করা না, ত্যাগ করার মানসিকতা ঈদুল আজহা ঈদুল ফিতরের মতো শেখা লাগবে। এই মাসটা আসলে আমরা দিবস বানিয়ে নিয়েছি শবে বরাত। শবে নেসফে শাবান নামে একটা দুর্বল হাদিসে আছে, অথচ এইটা নিয়ে যত মাতামাতি করা হয়, যত অনুষ্ঠান বানিয়ে কত কিছু করছে, আমার মনে হয় অনেক ফরজ নিয়েও মানুষ এত আগায় না। নেসফে শাবান নিয়ে, শবে বরাত নিয়ে কোরআনে কারিমে ডাইরেক্ট কোনো কিছু পাইনি আমি আমার দৃষ্টিতে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার স্যার যারা ডক্টরেট করা, মদিনা, আজহার, মক্কা, উম্মুল কোরা থেকে, ওনাদের কাছ থেকে যতটুকু পেয়েছি ইঙ্গিত দেওয়া আছে সূরা দুখানের এই 3 নাম্বার আয়াতে। আল্লাহ পাক এই যে মাস চলছে, এই মাসে কি শিক্ষা দিতে চান দুনিয়ার মানুষদেরকে, আমরা কোরআন থেকে আর নির্ভরযোগ্য হাদিস থেকে কথাগুলো আজকে শুনে বাড়ি যে মিলাবো ইনশাআল্লাহ। যদি দেখেন এগুলো মিলছে না, আল্লাহর কসম ওগুলো আমাদের ছেড়ে দেওয়া লাগবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, এরপর আমরা তাফসিরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাক কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। সূরা দুখান। কোন সূরা? দোকান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। কি বললাম? এই যে ধোঁয়া বলে ধোঁয়া, দোকান থেকে তাদখিন, যেটা আমরা বিড়ি বলে জানি। ধূম পান বলা হয়, ধূম শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া, পান মানে খাওয়া। তাহলে ধোঁয়ার কি খাবেন আপনি? পৃথিবীতে কিয়ামত কায়েম হওয়ার আগে এই ধোঁয়া সৃষ্টি করবেন আল্লাহ, তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে, সেখানে ধোঁয়া ওঠে। ইন্না আযাবাহা কানা গরামা। এই গরামা মানে যে জায়গাটা জাহান্নামের ভেতরে আছে, এখানে ধোঁয়ার কুণ্ডলী, শুধু শুধু ধোঁয়া ওঠে। এখানে 27টা পয়েন্ট আছে এই সূরার ভেতরে। আমরা আস্তে আস্তে দেখি, প্রবেশ করি। আল্লাহ পাক দোকান দিয়ে, ধোঁয়া দিয়ে আমাদেরকে কি জানাতে চেয়েছেন? হামিম এর অর্থ শুধুমাত্র আল্লাহ জানে। কে জানে? ওটা নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। আল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন আমি কিতাবের কসম করছি। কোন কিতাবের? যেটা স্পষ্ট। যেটা কি স্পষ্ট?
এজন্য কোরআনে কারিমের ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট, কোনো অস্পষ্ট জড়তা গোপন কথা কোরআনে আল্লাহ দেয়নি। অথচ অনেকেই এ কথা চালিয়ে দিচ্ছে যে হুজুর আমি গোপনে আসি। গোপনে আছে মানে কোরআনের কাছে যে আসে আর গোপন থাকতে চায় না। হযরত ওমর যখনই কোরআনের কাছে এসেছিলেন ডাক দিয়ে বলে, হে রাসূল, এ কোরআন সত্য না মিথ্যা? নবীজি যখন বললেন এটা হক আল্লাহর পক্ষ থেকে, উনি বললেন সত্য জিনিস আমি এভাবে চেপে রাখতে পারি না, আপনি আমাকে অনুমতি দিন, আমি কাবার চত্বরে একটা মিছিল করব। উনি কোরআন পাওয়ার পরে মিছিল দিলেন, লিল্লাহি তাকবীর। মক্কার লোকেরা চিন্তা করছে কাবার চত্বরে আল্লাহু আকবার, এত জোরে তাকবীর দেয় কার বাবার সন্তানের এত বড় বুকের পাঠা। জানালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জানালা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমি হাসির জন্য বলি না, আজ বাংলাদেশে আমার মনে হয় 64 জেলাতে যদি এরকম একজন করে মানুষ তৈরি হয়ে যেত, এদেশে ইসলাম নিয়ে উল্টা পাল্টা ধারণা দেওয়ার লোক পাওয়া যেত না। আমার তো মাথা ছোট, অনেক বড় বড় মাথা নিয়ে আপনারা বসে আছেন। কিভাবে সূক্ষ্ম ষড়যন্ত্র করে আগামী প্রজন্ম ধ্বংস করার পায় তারা করছে অনেকে। হ্যাঁ, নাম দিচ্ছে যে আমি না, এর উপরে ওর উপরে চাপিয়ে দেয়। ক্লাস 7 এর মতো বইতে আপনি শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার কোন বিবেকে দিয়েছেন আমার তো মাথায় আসে না। এটা যদি চ্যাপ্টার পর্যন্ত থাকতো, কসম আল্লাহর কোরআন সামনে নিয়ে বসে কিছু বলতাম না। চিন্তা ভাবনা করে দেখছে এটা অনেক দূর চলে যাচ্ছে। সকালে একজন শরীফ, বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে। এটা যদিও প্রমাণ করে যে হ্যাঁ আমি আসলে শরীফা, তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে। ও বেটা যতই বলুক আমি শরীফা, মাল তো শরীফ। কথা বলছেন না? যতই সার্জারি করেন, যতই ডাক্তার দেখান, কিয়ামতের আগ পর্যন্ত কোন পুরুষকে মহিলা বানাতে পারবেন না, কারণ এটা আল্লাহর বানানো। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। একজন পুরুষের আকৃতি একজন মহিলার শারীরিক গঠন কিয়ামতের আগে মিলবে না। এটা বানিয়েছে কে? আল্লাহ। কে? এটা পাল্টিয়ে যারা নিজেকে ছেলে থেকে মেয়ে প্রমাণ করছেন আর প্রমাণ করতে চান যে এটা হিজরা না, হিজরাদের হচ্ছে শারীরিক সমস্যা, আর এটা সমকামী হওয়ার জন্য মানসিক সমস্যা। পৃথিবীর নিকৃষ্ট জাতি হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ ধ্বংস করে ডেড সি, মৃত সাগর বানিয়ে দিয়েছে। এমনি না, এই গুনার কারণে আজ বাংলাদেশকে অনেকে ধ্বংস করার জন্য পায়তারা নিয়েছে। আমি নিচে নামতে পারলাম না। আমাদের সাবধান হওয়া দরকার। আপনি বলেন তো যে লোকটা শরীফ থেকে শরীফা হয়ে বিকালে মহিলা হোস্টেলে সিট নিয়েছে, যেখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, ও যদি ওখানে থাকতে পারে পরবর্তী প্রজন্ম সব জারোজ আসবে। আপনি তো মনে করছেন না অতটুকু আর কি, অথচ কোরআনের প্রকাশ্য আয়াতের বিরুদ্ধে, হাদিসে নববীর প্রকাশ্য বিরুদ্ধে নবীজি বলেন কোন ছেলে যদি মেয়ের আকৃতি ধারণ করে, মেয়ে যদি ছেলের আকৃতি ধারণ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর লানত। জাতিকে মানে কি আল্লাহর লানত প্রাপ্ত করার জন্য বাংলাদেশকেও ডেড সি বানানোর জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত। আশা করছি না স্পষ্ট কোরআনে কারিমে যে কথাগুলো আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা
আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসায় আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কোরআন দিয়েছেন। এমন কোরআন দিয়েছেন যে কোরআনের ভেতরে কোনো সংকীর্ণতা নেই, কোনো আঁকা বাঁকা কথা নেই, কোরআনের কথায় কোনো গোপন বলে কিছু নেই। কোরআনের কথা সব স্পষ্ট। সুতরাং স্পষ্ট আয়াতগুলোতে যারা হাত দিচ্ছেন তাদের জন্য এই নেসফে শাবান, এই শাবান মাসে আল্লাহ এই আয়াত নাজিল করে ইঙ্গিত দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। অবশ্যই কোরআনে কারীম আমি মর্যাদা সম্পন্ন বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারীও সাথে পাঠিয়ে দিয়েছি। তারা নবী রাসূল। নবী আর রাসূল এখন নেই, ওই দায়িত্ব এখন বাংলার আলেমদের প্রতি এসে পড়েছে। নামের আগে আলেম আছে, এই জন্য বাধ্য হয়ে কাজ আমার করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আমার কোন দায় পড়েছে রিস্ক নিয়ে? কোরআনে কারিমে আল্লাহ সতর্ক বাণী হিসাবে পাঠিয়েছে নবীদেরকে, রাসূলদেরকে। ওনারা নেই এখন, ও দায়িত্ব তো এখন এই পৃথিবীর যারা আলেম তাদের। আর আমার নামের আগে আলেম লেখা আছে, এই কারণে আমিও ঝামেলায় পড়ে গেছি। এই দায়িত্ব শুধু আমি হামজার একা। নবীজি জানিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগ না বাল্লিগু? যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, এটা বহুবচন। এ বাল্লিগুর ভেতরে আমি হামজা যেমন আছি, এখানে যত মানুষ নবীর উম্মত দাবি করবে সবাই আছে।